মেসিকে দেখার ইচ্ছা হয়েই থেকে যাক, বাংলার মানুষ এখন রাজুদার পরোটা খাক। ভাই ইচ্ছা আমারও ছিল মেসিকে দেখতে যাওয়ার, অনেক ভাবনা চিন্তা করে টিকিটটা কাটলাম না। কলকাতা নাইট রাইডার্সের যখন খেলা হয়, শাহরুখ খান আসে ওখানে এবং প্রচুর মানুষের ভিড় সেই জায়গায় থাকে। সাধারণত সেই সময়টা গা গলানোর মতো কোনো জায়গা থাকে না এবং টিকিটের দাম চড়া মূল্যে বিক্রি হয়। তাহলে সাপোজ এটা ভেবেই নিতে হয় যে এই জায়গায় মেসি আসবে, তাহলে কতটা পরিমাণে মানুষের ভিড় থাকতে পারে, যার কারণে আর কাটলাম না। আর যারা টিকিট কেটে ওই জায়গায় গিয়েছে তাদের পরিস্থিতি দেখে সত্যিই যেন আমারও বুক ফেটে যায় যে এতটা কষ্ট করে কেউ অনেকেই আছে সারা রাত ধরে সে জায়গায় বসেছিল এবং অনেক টাকা খরচা করে সে জায়গায় টিকিট কেটে পৌঁছেছে নিজের স্বপ্নের বা নিজের পছন্দের প্লেয়ারকে দেখার জন্য, কিন্তু সে জায়গায় কি হলো সেটা আপনারাই জানেন। যাই হোক, একটা জিনিস সব থেকে আমার কাছে ভালো লেগেছিল যখন বলে যে রাজুদা পকেট পরোটার সঙ্গে দেখা করবে লিওনেল মেসি। তো এই জিনিসটা কি বলুন তো, প্রথমবারে ভালো লেগেছিল, কিন্তু লাস্ট বার এসে দেখলাম যে রাজুদা এ নিয়ে কোনো মুখ খুললো না। সাধারণ মানুষের জন্যই তো রাজুদা আজকে ছোট্ট একটা জায়গা থেকে একটা অনেক বড় লেভেলের নাম পেয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য রাজুদা এখনো পর্যন্ত কোনো কথাই বললো না। আর এটুকু নিশ্চিত যে যারা টাকা দিতে পেরেছিল বেশি পরিমাণে তারাই শুধুমাত্র কাছাকাছি গেছে। তাহলে ওই জন্যই আমি আমার ভিডিওর প্রথমে বলেছি যে সাধারণ মানুষ এখন রাজুদার পরোটা খেয়েই থাক, যেহেতু রাজুদার হাতে হাত মিলিয়েছে লিওনেল মেসি। কিন্তু হায়দ্রাবাদে যেটা হয়েছে, হায়দ্রাবাদে যেগুলো দেখলাম আমি, হায়দ্রাবাদে নিজে বল মেরে দর্শকদের জন্য পাঠিয়ে দিচ্ছে একটা একটা করে। তো কি বলবো, ইচ্ছা আমারও ছিল যাওয়ার, কিন্তু যেতে পারলাম না। আমি সম্পূর্ণটা আপনাদেরকে বললাম। আর কে কে টিকিট কেটে ওই জায়গা থেকে ঘুরে এসছো অবশ্যই কমেন্ট করো। আর খুবই দুঃখ প্রকাশ করছি আমি তাদের জন্য। আর আশা রাখছি যে আবারও কোনো একটা দিন সময় হবে মেসিকে দেখার। আর এই আমাদের মেসিকে যে দেখতে পাইনি, এটা কিন্তু সব থেকে বড় খারাপ একটা দিন গেছে শুধুমাত্র মেসি ভক্তদের জন্য। তো কি বলবো, আর বলার কিছুই নেই। ইচ্ছা হয়েই থেকে যাক, বাংলার মানুষ রাজুদার পরোটা খাক।